আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে জামাই ষষ্ঠী, তো এই কারণে মুডটা একটু অফ রয়েছে, কারণ আমি যেহেতু আমার হোম টাউন থেকে অনেকটাই দূরে থাকি। আমার মাও একটু আগে ফোন করেছিল, তো ওর সাথেও কথা টথা হয়েছে মায়ের। না আমার সাথে তো প্রত্যেকদিনই এমনিতে হয়, ওর সাথে আর প্রত্যেকদিন হয় না, কাজ করে, ওই কারণে মাঝে মধ্যে হয় ওর সাথে কথা, সপ্তাহে একদিন মতো। তো এই কারণে মারও খুব মনটা খারাপ যে সবার জামাই টামাই আসছে, ইয়ে করছে, মানে আমার মা সেটা করতে পারছে না। তো যাই হোক, আর কি করা, আমি মনে হয় শুধু একা নই, আমার মতো আরো অনেকে আছে যারা কর্মসূত্রে দূরে থাকে, তো তারা সেই সুযোগটা পায় না বাপের বাড়ি গিয়ে বর্ষাহ আনন্দটা উপভোগ করার। তো ওই কারণে একটুখানি মুডটা অফ রয়েছে। তো এখন আমি এমনি চিকেন বানাবো, এখন মানে বানানো শুরু হয়নি, জাস্ট চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি, আর সেই সাথে ভাত করা হয়ে গেছে, আর কালকে রাতের বেলা ডাল করেছিলাম সেটাও আছে। আর আজকে সকালবেলা আবার ব্রেকফাস্ট বানাতে ইচ্ছা করেনি, ওই কারণে শুধু ওই পেঁয়াজ থাকে না, ওটা বাংলা নাম কি, পেঁয়াজের বাংলা নাম আমি ঠিক জানি না, আর আমার হাজব্যান্ডেরও এই মুহূর্তে মনে পড়ছে না বাংলা নামটা, তো ওটাই খেয়েছি, মানে বলতে পারেন ফল খেয়েছি আজকে সকালবেলায় আমি আর আমার হাজব্যান্ড। সামনে দিয়ে কিছু একটা যাচ্ছে, তো এই চলছে। এখন রান্নাবাড়ি শুরু করবো, তারপরে খাবো দাবো। এই যে আমার একটা কোথাকার চিল্লাচ্ছে, নাশপাতি। ও নাশপাতি, পেঁয়াজের বাংলা নাম নাশপাতি। হ্যাঁ, নাশপাতিটা আমার মনে ছিল, কিন্তু ওই পেঁয়াজের যে বাংলা নাম সেটাই মানে ভুলে গেছিলাম। তো যাই হোক, ওই সকালবেলা আমরা দুজনেই নাশপাতি খেয়েছি, ফলাহার হয়েছে ব্রেকফাস্টে। ঠিক আছে, আমি আবার পরে আসছি। সকাল থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদার। আর আমার হাজব্যান্ডকে বলেছে একটু পরে ও একটুখানি ঠাকুরের জন্য একটুখানি মিষ্টি আনবে, আমি চান টান করে উঠে ঠাকুরকে মিষ্টি দেব। ঘরদোর এমনি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে, আমার ঘরদোর পরিষ্কার, রান্নাবাড়ি করি না করি ঘরদোর আমার পরিষ্কার রাখতে হবে, এটা আমি সবসময় আমার ব্লগে বলি। আমি ঘরদোর নোংরা একদম পছন্দ করি না। এখানে আমি অল্প একটু চিকেন আছে, এই চিকেনটা আমি ধুয়ে রেখে দিয়েছি, কিছু এখনও মাখাইনি এর সাথে। আর এখানে কয়েকটা পেঁয়াজ নিয়েছি, এগুলো সব পেস্ট করতে হবে। আর আজকে আমি একটুখানি চিকেন 65 মশলা দেবো চিকেনের মধ্যে, মানে চিকেনের 65 রেসিপি বানাবো না, কিন্তু মশলাটা একটুখানি দেবো। আর এখানে আমার অল্প একটু ডাল ছিল, কালকে রাতের বেলা করেছিলাম। কালকে রাতের বেলা আমি ডাল বানিয়েছিলাম, আর সেই সাথে এয়ার ফ্রায়ারে আমি আলু ভাজা বানিয়েছিলাম। এয়ার ফ্রায়ারে প্রথমবার আমি আলু ভাজা বানালাম, দারুণ হয়েছিল। যাদের যাদের এয়ার ফ্রায়ার রয়েছে তারা এই মানে এয়ার ফ্রায়ারে আলু ভাজা বানিয়ে এরকমভাবে, মানে আমি ওটার শর্ট এখনও আপলোড করিনি, আপলোড করব ওটার ভিডিওটা এডিট করে। তো যারা যারা এয়ার ফ্রায়ারে আলু ভাজা, মানে যাদের বাড়িতে এয়ার ফ্রায়ার রয়েছে এবং আলু ভাজা করতে চান এয়ার ফ্রায়ারে, তো আমি কালকে যে প্রসেসটা ফলো করে আলু ভাজা করেছিলাম, দারুণ হয়েছিল খেতে। আমার হাজব্যান্ড তো খুবই ভালোবেসেছে, সেই সাথে আমিও, মানে জাস্ট 3-4 ড্রপ জল বলতে গেছিলাম, জাস্ট 3-4 ড্রপ তেলের মধ্যে বানিয়েছি আলু ভাজাটা, মানে ভাবা যায় না তার মধ্যে এত সুন্দর, এত ক্রিস্পি হয়েছিল। ওই ডাল আর আলু ভাজা দিয়ে পুরো ভাত খেয়ে নিয়েছি। আর রাতের বেলা আর কিছু করেছিলাম না, দুপুরবেলা তো চিকেন আর পোলাও খেয়েছিলাম। তো এই চলছে। তো এয়ার ফ্রায়ারটা এখন আবার ঠিকঠাক করে রেখে দিয়েছি। এটার মধ্যে একটুখানি দুটো পেঁয়াজ নিয়েছি, আর 6-7টা রসুন কুচি নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা আদার টুকরো নিয়েছি। মাংসটা একটু ভেজে নিচ্ছি আগে।
এখানে মাংস বানানো হয়ে গেছে, লাস্টে একটুখানি ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি, মানে এটার মধ্যেই থাক। গুড ইভিনিং। একটু আগে আমি একটুখানি মুদি বাজারে গেছিলাম, ওখান থেকে আসলাম। এখানে সমস্ত রেখে দিয়েছি, এগুলো একটু পরে তুলবো। তো শনি রোববার দুদিনই বিকালে বৃষ্টি হয়েছিল, তো ওই কারণে আর গিয়ে আনতে পারিনি। আর আমি একটুখানি স্টকে কিছু রেখে দিই, ডাল টালগুলো, তো ওগুলো ওই কারণে শেষ হয়ে গেছিলো প্রায়। তো ওই কারণে সব ডাল টাল নিয়ে এসেছি, আর এমনি টুকটাক যা জিনিস লাগে সেগুলো নিয়ে এসেছি। আটা আর চাল বাদে যা সমস্ত লাগে, মশলাপাতি, এই সমস্ত, ম্যাগি যেটা সবসময়ের জন্য ঘরে থাকতে লাগে সেটা। এখন এগুলো একটুখানি পরিষ্কার করে তারপরে আমি ডিনারও বানাতে হবে। ওখান থেকে লাচ্ছা পরোটা আনতে ভুলে গেছি, তাই এখন মনে হলো যে এখন তাহলে আবার আটা মাখতে হবে, আটা মাখা নেই, তো আটা মেখে তারপরে কিছু একটা বানাতে হবে। মুদি বাজার সব তোলা হয়ে গেছে, এখন শুধু আটাটা মাখতে হবে। আটাটা একটুখানি আছে, একটা মতো রুটি, একটা বা দুটো মতো রুটি হবে। তো আর একটু আটা মাখবো, কালকেও হয়ে যাবে। আর একটু ভাত আর দুপুরে একটু চিকেন আছে 2 পিস, আর একটু ভাজাভুজি করতে হবে, ব্যাস তারপরেই হয়ে যাবে। আটাটা মেখে নিই। তিনটে পরোটা করলেই হয়ে যাবে, একটু ভাত আছে আর একটু মাংসও আছে, আর একটু ডিমের অমলেট করে নেবো, ব্যাস। খেলাটা আজকে দেখতে পারলাম না, বাজারে গেছিলাম তো, ভেবেছিলাম ইন্ডিয়া খেলাটা আজকে দেখবো, দেখতে পারলাম না। বাজারে গেছিলাম, মানে সবজি বাজার, মুদি বাজার করতে গেছিলাম, তো এই কারণে কোথাও গেলে আর ইন্টারেস্ট থাকে না বাড়িতে এসে। তারপর বাড়িতে যদি আরো কাজ থাকে, মানে কতক্ষণে আমি ওই মুদি বাজারগুলো তুলবো, এটার একটা ইয়ে থাকে। আমি এবারে বাজারপত্র এক জায়গায় রেখে দিয়ে ইয়ে করতে পারি না, মানে মনে হয় কাজটা যতক্ষণে না সম্পূর্ণ হবে ততক্ষণ আমার একটা ওটা করতে হবে, ওটা করতে হবে, এরকম মনে হয়। সব কাজকর্ম হয়ে যাওয়ার পরে একদম রিল্যাক্সড থাকি। গুড মর্নিং। আজ ব্রেকফাস্টে চিনি দিয়ে পরোটা খাচ্ছি। অনেকদিন পর খেলাম এই পরোটাটা। আগে, বিয়ের আগে তো প্রচণ্ড খেতাম চিনি দিয়ে, এখন চিনিটা অতটা খাই না, কিন্তু মাঝে মধ্যে খাই, হেভি লাগে খেতে। মসুর ডাল সিদ্ধ করার সময় যে সমস্ত ইমপিউরিটিসগুলো থাকে সেগুলো আমি হাতা দিয়ে তুলে ফেলে দিই। আজকে আর এগ বয়লারে আমি ডিম সিদ্ধ করছি না, এমনি নর্মালি ডিম সিদ্ধ বসিয়েছি। এগ বয়লারের যে তারটা রয়েছে না, সেটা অনেকটা ছোট, মানে এখানকার যে তারটা দেখছেন, এটা মানে এখানে রাখলে পরে এতটা আসে না। ওই কারণে, যেহেতু ওই ঘরে আমার হাজব্যান্ড কাজ করছে, ওই ঘরেই এগ বয়লারটা আমি ইউজ করি, তো ওই কারণে এখন আর ইউজ করতে পারছি না। তাই এখানে এটাতে করলে একটু অসুবিধা হয়, ঘড়ি ধরে 10 মিনিট করতে হয়, মানে ঘড়ি ধরে দেখতে হয়। এখনও আরও 5 মিনিট মতো বাকি আছে। এই লাইটটার জন্য আমার মুখটা কেমন ইয়ে হয়। আর এখানে মসুর ডাল সিদ্ধ আজকে খাবো, এর কারণে সিদ্ধ বসিয়ে দিয়েছি। একটু পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। নামানোর আগে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো, হয়ে যাবে। আপাতত দুপুরবেলা এইসবই খাবো, রাতের বেলা অন্য খাবার খাবো। মসুর ডাল সিদ্ধর সাথে গরম গরম ভাত, আহা অমৃত।
আমার এই কার্পেটটা তো সবসময় ক্লিন করা হয় না, ওই কারণে বারে বারে কার্পেটটার ওপরে নিজে থেকেই রোবটটা যাচ্ছে ভালো করে পরিষ্কার করার জন্য। ওই মাঝে মধ্যে আমি এই সেন্টার টেবিলটা সরিয়ে নিই যাতে ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে দেয়। এটা একটু যদি নিচের ইয়েটা একটু উঁচু হলে এটা ঢুকে যেত, কিন্তু যখন আমি এই সেন্টার টেবিলটা কিনেছিলাম তখন তো আর ভেবেছিলাম না যে এই রোবোটিক ভ্যাকুয়াম ক্লিনারটা কিনবো। যাই হোক, এটার মধ্যে একটু গরম মশলার গুঁড়ো আর কসুরি মেথি দিয়ে দিয়েছি, হয়ে গেছে। একটু ঝাল হয়ে গেছে বেশি। অনেকদিন ধরে এই আমটা ছিল বাড়িতে, মানে দুখানা আম এনেছিলাম, তার মধ্যে একটা তো খেয়েছি এমনি এমনি, আর এটা রেখেছি একটা স্পেশাল ডেজার্ট বানাবো তার জন্য। তো আমটা ভীষণ মিষ্টি আছে। তো এই রেসিপিটার জন্য আমার লাগবে আম তো লাগবে, সেই সাথে লাগবে দুধ, আর সেই সাথে গুঁড়ো দুধ লাগবে, আর লাগবে একটুখানি এলাচ গুঁড়ো, আরও অনেক কিছুই লাগবে। তো সেগুলো আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো আটিটা একটুখানি বার করে নিতে হবে সাবধানে, যাতে আমের খোলাটা মানে কাট না লাগে। এখানে এরমভাবে নিয়ে নিয়েছি, এখানে কোনো কাট লাগেনি আমের ইয়েতে। এটার পাল্পটা এবার বার করে নেব। আমের পাল্পটা দিয়ে দিলাম, কনডেন্সড মিল্ক 1.5 চামচ মতো দিলাম, আর 2 চামচ গুঁড়ো দুধ, আর আমার কাছে এলাচ গুঁড়ো নেই, আমি ছোট এলাচি 2-3টে দানা দিয়ে দিলাম। লিকুইড দুধ 1 চামচ দিলাম, সেই সাথে একটু শর্ট ছিল, শর্টটাও দিয়ে দিলাম। একটু চিনি, অল্প একটু লবণ। কোনো মিষ্টি জাতীয় জিনিস বানাতে গেলে একটু লবণ দিতেই লাগে, তাহলে স্বাদ আরও বেড়ে যায়। সেটাকে এবার ব্লেন্ড করতে হবে। এরকম থিক কনসিস্টেন্সি হবে। একটু টেস্ট করে দেখে নিতে হবে যে আম আর মিষ্টি লাগবে কিনা। আমার যেহেতু আমটা মিষ্টি আছে, আর দিতে লাগবে না মিষ্টি। এবার এটার মধ্যে এই এটা পুরোটা ঢেলে দেবো। এবার এটা দিয়ে ঢেকে দিলাম। এটার অ্যাকচুয়ালি ক্যাপটা যে থাকে ওপরে, সেটা আমি খেয়ে ফেলে দিয়েছি, ওই কারণে আমি এটা দিয়ে ঢাকছি। এটা এবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো 6-7 ঘন্টার জন্য। এখানে এরকম রেখে দিলাম, থাকুক এটা। 6-7 ঘন্টা পর বার করব। বৃষ্টি হচ্ছে, এখন ব্যালকনিটা পুরোটা ভিজে যায় পুরো। মানে একটুখানির জন্য যদি জামা কাপড় রাখি, আর তার মধ্যে যদি বৃষ্টি চলে আসে, পুরো জামা কাপড় ভিজে যায়। পরশুদিন আমি যে এয়ার ফ্রায়ারে আলু ভাজাটা করেছি, সেটা আমি কালকে আপলোড দিয়ে দিয়েছি। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন সেটা দেখে নিতে পারেন। আর আলু ভাজাটা এত ভালো হয়েছিল, মানে আমি সাধারণত এয়ার ফ্রায়ারে অত ভালো রান্নাবাড়ি করতে পারি না, একটু বেশি, যেহেতু অল্প তেলে একদম করা হয়, কারণ একটুখানি বেশি ড্রাই ড্রাই লাগে। কিন্তু কালকে যে আলু ভাজা, পরশুদিন যে আলু ভাজাটা ভেজেছিলাম, সেটা আমার হাজব্যান্ড খেয়েও বলেছে বেশ ভালো ক্রিস্পি হয়েছে এত অল্প তেলে। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন তারা দেখে নিতে পারেন ওই শর্টসে গিয়ে। এখনও আমার হাজব্যান্ড মিটিং করছে, ওই কারণে আমি বসে রয়েছি। অনেকটাই বাজে, 3টে বাজে, আবার বৃষ্টিও হচ্ছে। আমের এই ডেজার্টটা খেতে দারুণ হয়েছে।
একটুখানি কাটতে একটু অসুবিধা হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা ছিল তো ওই কারণে ধরে কাটতে অসুবিধা হচ্ছিল, ওই কারণে একটুখানি মাঝখানে কাটতে গিয়ে একটুখানি পিচ লেগেছিলো, কিন্তু খেতে দারুণ হয়েছে। বিশেষ করে ভেতরের যে পাল্পটা রয়েছে, ওই কনডেন্সড মিল্ক, আঙুরো দুধ, তারপরে চিনি টিনি দেওয়া, সেটা স্বাদটা আরও বেশি ভালো, তাই না? একটু গলে গেছে আর কি, এবার একটু পরে বের করতে হবে। যারা ঠান্ডা খেতে ভালোবাসেন তাদের জন্য খুব ভালো। আমি খুব একটা বেশি ঠান্ডা খেতে পারি না, একটু ওই কারণে গলিয়ে গলিয়ে খাচ্ছি। নেবা একটু? তাও ভালোই লাগছে। আমের যে ডেজার্টটা বানিয়েছিলাম ওটা খেতে খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন, যদিও এখন আমের সময় আস্তে আস্তে চলে যাচ্ছে, আর আমটা যেহেতু মিষ্টি ছিল আরও বেশি ভালো লাগছিল। তো আমার ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীর আর মনের খেয়াল রাখবেন। আর আমার ব্লগিং চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।